হন্তা এটা মুরগির তরকারি আছে ওখানে দিয়ে ভাত খাও। তুমি খাওয়া আছেন কিসের জন্য? একটা হাঁস ধরো, ওখানে তরকারি দিয়ে খাওয়া হইবে। একটা হাঁস ধরো। এ বাবা বুঝছিস বিষয়টা? ওই সেদিন যে মামানি মোর সাথে ব্যবহারটা করছে না, মনে হচ্ছে কান্দি বাড়ি গেছো। মানি মামানি, এই যে আজকে আসি দাও, কাঠ নিয়ে আসতো পরে গো মামানি। নাকি দিলে ভাই তোমরা কন্ডে যাবার পারেছেন গো, সাইকেল থেকে বসে না হয়। আরে ভাবি, একসাথে যতগুলো কোশ্চেন করলেন, কোনটা থেকে আমি কোনটার উত্তর দেন, কোনোটাই যাবার নয়। তোমারে এতে আসলো। তোমার শালা গেছে ভুন বাড়ির খাবার দাবার জোগাড় করে লাকিটা, মুই মানে লাকি করম। আহা, আরে অত উদেলা হওয়ার দরকার নাই, আমরা তোমার এটা এক দুপুর তো থাকমই। তাও তো এখানে খাবার দাও নাগিল হয়, বাড়িতে এখানে কুড়ের জিনিস নাই, ইলা খাদ দেন। আমরা তোমার বাড়ির খাবার আসায় পেট দিয়ে আসি নাই। কেমন আছিস বাবা? আসিস ছটা পর ঘামে গেছে। আই তো বাবা ফ্যানের তলত বস, আব্বা লোক কাটল বলে দিয়ে বেড়ায় নেস তার ফ্যানের তলত ঠান্ডা হ। বাবা তাড়াতাড়ি আয়। বাবা আর দুহনে গোস্ত নে বাবা, ভাতও তো কষ্টাইতে খালু, খাবারে ফালু নে আর দুহনে গোস্ত নে। বউ 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 কার ভাত দিস না গো, মুই এলাই ভাত খেয়ে আনু, পেট ফুলিয়ে ফুটবল হয়ে যাবে গো। পয়সাতে খালু হয়। বউ বারকা তো কাটল বান্ধে শুরু করে গেছে, এবারটা ভালো করে বান্ধি দে। এ বাবা এখানে কাটল পাইছে নিয়ে যা, বড় কাটলটা পাকলে ফোন দে, মোর ভাইদের কাটল খাবার শেষে আসি নিয়ে যাস তো। আসু কল দিলে আসি নিয়ে যাস তো ভাই। তোর ভাইটা কাটল পছন্দ করে তো, চাইছে না তাহে দিন দিনে তোমরা বসছেন। দেখো আব্বা, মামা কি আজকে আসবে? ধৈর্য ধর, আসবে তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন দুলে ভাই? বাইরে গর্ব বসছেন কে? আইসো মানে তোমরা আইসো। ওয়ালাইকুম আসসালাম। না রে মঞ্জু মিয়ে, তুমি বাইরে ঠিক আছো? দুলে ভাই খাওয়া দাওয়া করছেন? কোন রে দুলে ভাই, কি খাওয়ালু? কই রে? এ মঞ্জু, তুমি খাওয়ার জন্য হেঁটে আইসুম নাই, তোর সাথে আমার দুইটা কথা আছিল, এই জন্য আসছুম। কি কথা দুলে ভাই? তোর বুবুর জমির ভাগ কোনায় এই সপ্তাহের মধ্যে মোক বুঝি দিস। বলে ভাই ঘরে তো শো ঠান্ডা খান্তা, একটা মুরগির তরকারি আছে ওখানে দিয়ে ভাত খাও। তুমি খাওয়া আছেন কিসের জন্য? একটা হাঁস ধরো, ওখানে তরকারি দিয়ে খাওয়া হইবে। একটা হাঁস ধরো। অত তাড়াহুড়ো করবার দরকার নাই, তুই পরের সপ্তাহে আসি তোর বুবুর ভাগ কোনা নিয়ে যাই। যে বাড়িতে মোর অসুখ হলে একশো চাউল জড়ে না, সে বাড়িতে তোর বুবুর ভাগ খাওয়ার কি দরকার? এখন আগত মামানি আমার সাথে কথাই কয় না, যেই জমির ভাগ নেওয়ার কথা শুনছে হাঁস জমা করবে, গরু জমা করবে, হুশ নাই। আব্বা জানেন, ওই দিন মামানি মোর সাথে যে ব্যবহারটা করছে না, ওই সর্বতমী কাজের ভাগ নাই। বাবা রে, যে বাড়িতে আমার ইজ্জত নাই সেই বাড়ির সম্পর্ক তোমার দরকার নেই আমার। দুলে ভাই, ওর কোয়ার মতো কোনো ভাষা নাই, তোমরা যা করার করো। মুয়ে তো আসং সিপেত, এই সংসারত মোর কোনো দাম নাই। এ মঞ্জু শোন, মুই তোর ইতিহাস শুনবার আইসং নাই, মুই যেটা কইছ ওটা মাথা তুস। পরের সপ্তাহে কিন্তু আমি আসি, আজকে আমি গেনু। এ বাবা যা সাইকেল নে। আবার ক্ষমা সাইকেল খেতে আমি নেই। কে গো আটকা না, ওরা যদি জমির ভাগ নেয়, আমরা আমার বেটার টিহাই পাঠাবো কেমন করি? বেটাটা বাইরে থাকে, সংসার চলবে কেমনে? আজকে মোক ডাকবার কোস, ওর ডাহার মুখ খুশিস, মুখ ডাকার পাবার না। আব্বা আমার ছাড় দাও না। কয়টা কার্ডও দিলেন হয় না হয়, যদি এলা মাথাটা ঠান্ডা হয়। চুপ থাক।